আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। জি হ্যাঁ, চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি দিক নিয়ে, এক একটি গুণ নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একাধিক অনন্য মুজিজা বৈশিষ্ট্য দান করেছেন। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা বা বৈশিষ্ট্য হলো বাহ্যিক অবয়ব। জি হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক অবয়ব আকৃতি যদিও বা দেখতে অবিকল আপনার আমার মতো, কিন্তু বাস্তবে হাকিকতে এর যে অনন্যতা রয়েছে, এর যে বৈশিষ্ট্যতা রয়েছে, এর যে গুণাগুণ রয়েছে তা আমার আপনার চেয়ে বিশাল ব্যবধান। আমার আপনার এর সাথে কোনো তুলনাই হয় না, কোনো উপমাই হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক অবয়ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ যে কামালিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমি আপনি এর ধারের কাছেও নেই, আমি আপনি কখনো এর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন বাশার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশার বলতে ইরশাদ করেছেন, কিন্তু বাশার এখানে উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক যে অবয়ব, অর্থাৎ তোমাদের যেভাবে হাত পা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাত পা রয়েছে, তোমাদের যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তোমরা যেভাবে দুনিয়াতে বসবাস করার জন্য তোমাদের যে চাহিদা রয়েছে, যে প্রয়োজনীয়তা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনীয়তা আছে। তবে হ্যাঁ, এখানে বাহ্যিক রূপক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাশার শব্দ ইরশাদ করেছেন। বাশার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে চামড়া, অবয়ব, আকৃতি, নমুনা, উপমা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক যদিও বা আমার আপনার মতো দেখতে, কিন্তু এর হাকিকত, এর যে বৈশিষ্ট্য, এর যে গুণাগুণ, এর যে কামালিয়াত তা আমার আপনার চেয়ে বিশাল ব্যবধানে অনন্যতা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা এই অনুষ্ঠানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি গুণ নিয়ে আমরা আলোচনা শুনে আসছি। আমরা শুনে আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক যে হাত মুবারক, অঙ্গ প্রত্যঙ্গ মুবারক, জিহ্বা মুবারক, থুতু মুবারক, মুখ মুবারক, এভাবে আমরা এক এক অনুষ্ঠানে এক এক বৈশিষ্ট্য আলোচনা শুনছি। তো আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক নিয়ে আমরা আলোচনা শুনবো। আমার আপনারও ঘাম আছে, রাসূলুল্লাহরও ঘাম ছিল, কিন্তু আমার আপনার ঘাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক কতটুকু পার্থক্য তা আজ আমরা এই বয়ানের মাধ্যমে সামান্য কিছুটা স্পষ্ট করার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়ত করি। কেন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে আমার আপনার নিয়তের উপর। কাজে আমি আপনি যত বেশি ভালো নিয়ত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলের প্রতিদানও তত বেশি ভালো প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন দুরূদ পাক আমরা একবার পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক। জি হ্যাঁ, আমার আপনারও ঘাম আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো একজন দেখতে বাশার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারিয়াত দান করেছেন, এই জন্য বাশারিয়াতের মধ্যে যা কিছু প্রয়োজন, যা কিছু চাহিদাপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তা দান করেছেন। এমনটি হচ্ছে ঘাম মুবারক। আমি আপনি যদি ঘামে, আমার শরীর থেকে যদি ঘাম আসে, তাহলে পাশের জন বিরক্ত বোধ করে, সে আপনার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। কারণ আপনার ঘামের যে গন্ধ, যে একটি দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে যায়। দেখা যাচ্ছে বেশি ক্লান্ত হয়ে গেলে, বেশি পরিশ্রম করলে শরীর দিয়ে, জামা দিয়ে আপনার ঘাম ঝরে, আর সেই ঘাম জামার মধ্যে লেগে যায়, পরিশেষে জামাও কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমি আপনার নিজেও যদি আমার গায়ে থেকে কাপড়টি সরাই, এভাবে আঙ্গুল দিয়ে আমরা ফেলে দিই বা ওয়াশ করার জন্য যেখানে রাখার সেখানে রাখি। অর্থাৎ আমি আপনি নিজেও আমার ঘামটাকে আমি অপছন্দ করি। আপনি কি কখনো এমনটি করেছেন যে শরীর থেকে কাপড় খুলে একেবারে ভাঁজ করে বা মুখে মালিশ করেছেন? কখনো করেননি। কেন? আপনি সেটাকে অপছন্দ করেন। আপনি আপনার ঘামকেও আপনি ঘৃণা করেন, আপনার ঘামকে আপনি নিজেও পছন্দ করেন। এজন্য হাতের আঙ্গুল দিয়ে জামাটিকে আপনি ডাস্টবিনে বা ওয়াশরুমে যেখানে ফালানো উচিত বা প্রসেসিং করা উচিত, ধোয়া উচিত, সেখানে আপনি ফেলে দিচ্ছেন, কিন্তু আপনি এটাকে যত্ন করছেন না, অর্থাৎ আপনি সেটাকে ভক্তি করছেন না। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক কেমন ছিল শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। আল্লাহু আকবার। সে রাসূলকে কতটুকু চিনেছে, কতটুকু কাছ থেকে দেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কাছ থেকে দেখেছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস ঘরের ভিতরে দেখেছে, ঘরের বাহিরেও দেখেছে, সর্ব জায়গায় আনাস আমার নবীকে দেখেছে। তার বক্তব্য কি? আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আম্বার, কস্তুরী বা অন্য কোনো সুগন্ধিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি অপেক্ষা উত্তম পাইনি। এমন সুঘ্রাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে সুঘ্রাণ ছিল, যে সুগন্ধি ছিল, যে একটি ঘ্রাণ ছিল, হযরত আনাস বলেন আমি কস্তুরী বা আম্বর, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে অধিক যে সুগন্ধিময় বস্তু রয়েছে, আমি এর মাঝেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সুগন্ধিময় অন্য কিছু পাইনি। মা আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য কি? আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বতের একজন স্ত্রী ছিলেন, কাছের লোক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন, অনেক মুহাব্বত করতেন। মা আয়েশা সিদ্দিকার বক্তব্য কি? আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে ঘাম মুবারক ঝরত, কিন্তু তা ছিল মুক্তা, অর্থাৎ মুক্তা যেভাবে ঝরত, ঝলমল করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সেভাবে উজ্জ্বল চমকাতো। শুধু তাই নয়, আথিয়াবু মিনাল মিসকি, সেই ঘাম মুবারক আম্বর, মেশক থেকে যে দামি যে আতর, সুঘ্রাণ, এর চেয়ে বেশি সুঘ্রাণ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের কতই কামালিয়াত ছিল, কত সৌন্দর্য ছিল, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছোট্ট শিশি নিয়ে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক নিয়ে যেত। আর এই ঘাম মুবারক সুবহানাল্লাহ তাদের অনুষ্ঠানে ব্যবহার করত, বিবাহ শাদীতে বা পারিবারিক কোনো অনুষ্ঠান হলে তারা এই ঘাম মুবারকে সুগন্ধি হিসাবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। বর্তমানেও আরবের মধ্যে প্রচলন রয়েছে, যারা হাজি সাহেব যারা হজ করতে যান
বা গিয়েছেন, দেখবেন হয়তো আপনারাও দেখবেন যে মদিনা শরীফে, মক্কা শরীফে কিছু কিছু লোক থাকে, মানুষ থাকে, তারা চারিদিকে ঘ্রাণ ছড়ায়। একটি পাত্র থাকে, সেই পাত্রের মধ্যে তারা আতর বা সুগন্ধিময় কিছু ধোঁয়া বা কোনো যাই হোক তারা মদিনা মক্কাতে অলিগলিতে ছড়িয়ে দেয়, সুঘ্রাণ ছড়িয়ে দেয়। এটি আরবের একটি রীতি ছিল, প্রথা। বর্তমানে সেটি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এ প্রথা ছিল যে কোনো অনুষ্ঠানে তারা সুগন্ধি ব্যবহার করত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ঘাম মুবারক এই জন্য ব্যবহার করত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক চেয়ে অধিক সুগন্ধিময় বস্তু আর কিছু ছিল না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার কন্যার বিবাহ দিব, কিন্তু আমার কাছে কোনো আতর নেই, কোনো সুগন্ধি নেই, আপনি কিছু সুগন্ধি দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুগন্ধি চাইলো, হ্যাঁ, রাসূল কি ফিরিয়ে দিবে? কখনো নয়। আরে যে ব্যক্তি রাসূলের কাছে চায় সে কখনো খালি হাতে যায় না। আমার নবীর কাছে কিছু চায়, সে কখনো খালি হাতে ফিরে যায় না। সে এসেছে আল্লাহু আকবার তার কন্যার বিবাহের জন্য সুগন্ধি নিতে। রাসূল করিম কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি আগামীকাল আসবে আর একটি খালি শিশি নিয়ে আসবে। দ্বিতীয় দিন ওই লোকটি আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই লোক খালি একটি শিশি নিয়ে আসলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর থেকে সেই শিশিটিকে ঘামে পরিপূর্ণ করে দিলেন আর ইরশাদ করলেন, যাও তুমি তোমার কন্যাকে বলবে এ থেকে যেন সে সুগন্ধি ব্যবহার করে। সুবহানাল্লাহ। অতঃপর যখনই সে ঘাম ব্যবহার করত তখন সমস্ত মদিনাবাসীর কাছে সে সুঘ্রাণ পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আর ওই ঘরকে বাইতুল মুতায়্যিবিন তথা সুবাসিত ঘর নামেও প্রসিদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। পিস্তাই বেলা কত বড় কথা। ওই কন্যা বিবাহের জন্য আতর নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তার বাবা নিয়ে এসেছে, সে যখন ব্যবহার করত, সুবহানাল্লাহ, মদিনাবাসী সে ঘ্রাণ শুনতে পেত, সে ঘ্রাণ নিতে পারত। অর্থাৎ তার আশেপাশে যে সকল ঘর ছিল তারা বুঝে যেত ওই কন্যা আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ব্যবহার করেছেন, আতর হিসাবে লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই ঘটনা মদিনাবাসীর কাছে এমনভাবে ছড়িয়ে গিয়েছে, ওই ঘরকে সুভাষিত ঘর, অর্থাৎ যে ঘর থেকে সুঘ্রাণ ছড়ায় এমন ঘর নামেও ওই ঘরটি প্রসিদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় দুপুরবেলায় আমাদের ঘরে তাশরিফ নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এসে বিশ্রাম করতেন। যখন তিনি নিদ্রায় যেতেন তখন তার ঘাম বের হতো। আমার আম্মা ঘাম মুবারকের বিন্দুগুলো একটি শিশির মধ্যে জমা করতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তিনি এরূপ করছেন, তখন তিনি ইরশাদ করলেন, হে উম্মে সুলাইম, এ কি করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আরাকুকা, এটি আপনার ঘাম মুবারক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘামকে আমি জমা করে রাখি, আর আপনার ঘাম সুবহানাল্লাহ সকল আতরের চেয়ে অধিক সুগন্ধিময়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের প্রতি বিশ্বাসও ছিল, পাশাপাশি বাস্তব প্রমাণও ছিল। কিভাবে? ঘাম মুবারকের ব্যাপারটি এমন নয় যে আল্লাহ রাসূলকে মহব্বত করতো, আকীদা ছিল, বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, বাস অন্ধ ভক্ত হিসাবে খেয়ে নিয়েছে বা অন্ধ হিসাবে ব্যবহার করে নিয়েছে, বিষয়টা এমন নয়। বরঞ্চ বিষয়টি হচ্ছে, এক তো তাদের ঈমান ছিল, বিশ্বাস ছিল, ভক্তি ছিল, আরও হচ্ছে বাস্তব প্রমাণ ছিল। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক এত সুগন্ধিময় ছিল, আল্লাহু আকবার, যা দুনিয়াবি সকল আতরকে পিছনে ফেলে দিয়েছে এই সুঘ্রাণ। আল্লাহু আকবার। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনারা যদি আতর ব্যবহার করুন, দুনিয়ার দামি দামি আতর, আপনার শুনতেই ভালো লাগবে। আমি যদি আপনাকে বলি যে সুঘ্রাণ, সুগন্ধিময়, দামি আতর, তখন আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তথা আপনার মাইন্ড, আপনার চিন্তা চেতনা ভালো দিকে যাবে।
আপনি চিন্তা করবেন, আরে কি সুগন্ধিময় আতর হবে যদি সে ঘ্রাণ আমি নিতে পারতাম। আল্লাহু আকবার। আপনার অটোমেটিকলিভাবে আপনার তাসাব্বুর, যে আপনার চিন্তা চেতনা সেদিকে যাবে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক এর চেয়ে বেশি সুগন্ধিময় হয়, তাহলে আশিক রাসূলের তাসাব্বুর, আশিক রাসূলের চিন্তা চেতনা কেন পবিত্র দিকে যাবে না? সুবহানাল্লাহ। বিশ্বাস, ঈমান, ভক্তি, বাস্তবতা সব কিছু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদ্যমান। সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে সুগন্ধি ছড়াতো, আর তা এমন সুগন্ধিময় ছিল, মাওলা আলী বলেন যে আমি বহু জায়গায় গিয়েছি, বহু দুনিয়াবী সামগ্রী দেখেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘ্রাণ ছিল, যে সুগন্ধি ছিল, যে ঘাম মুবারকের পাওয়ার ছিল, আমি তা কখনো আমার জিন্দেগিতেও আমি কোথাও পাইনি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এটি বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গলি দিয়ে হেঁটে যেতেন, তখন সাহাবায়ে কেরাম বুঝে যেতেন যে এই গলি দিয়ে আমার প্রিয় আকা গিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের সন্ধানে বের হতো, রাসূলকে পেত না, যদি দেখতো ওই গলি দিয়ে সুঘ্রাণ বেরোচ্ছে, তারা বুঝে নিত যে এই গলি দিয়ে আমার রাসূল গিয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘ্রাণ মুবারক, যে সুগন্ধি সুবাসিত সুরভিত ঘ্রাণ, এই ঘ্রাণ বহুদূর পর্যন্ত যেত। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেই ঘ্রাণকে কেন্দ্র করে, সেই ঘ্রাণকে দিক নির্দেশনা বানিয়ে রাসূল করিমের সন্ধান পেয়ে যেত। সুবহানাল্লাহ। আমি যদি সাধারণ যে আপনাকে প্রশ্ন করি, আপনি যদি কখনো আতরের দোকানে গিয়ে থাকেন, আপনি দেখবেন আতরের ঘ্রাণ আপনাকে নিতে হবে না। আপনি যখন ওই আতরের দোকানের পাশ দিয়ে যাবেন, ওই আতরের ঘ্রাণ অটোমেটিকলিভাবে আপনার নাকের মধ্যে চলে আসবে। কেন? ওই এখানে হাজার হাজার আতর রাখা আছে, শত শত আইটেমের আতর রাখা আছে, কেজি কেজি আতর এখানে রাখা আছে, সেটা অনুভব করতে পারছেন। আল্লাহু আকবার। আর এই সাধারণ আতর হচ্ছে যে সবচেয়ে দামি আতর, সবচেয়ে সুঘ্রাণ সুগন্ধিময় ঘাম হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক। সুবহানাল্লাহ। আর সেই শরীর যদি একটি গলি দিয়ে যায়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কেনই বা সেই ঘ্রাণ অনুভব করতে পারবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটি হচ্ছে বিশ্বাস, ঈমান, আকীদা। যদি আপনি এখানে নেগেটিভ কিছু নিতে চান, যে আরে ঘাম এটা তো দুর্গন্ধমযুক্ত, এটা তো বাজে জিনিস, না, এখানে আপনার ঈমান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকবে। রাসূল পাক আমার মতো নই, এটি আপনি আপনার মস্তিষ্কে গেঁথে নেন যে আমার বাহ্যিক অবয়ব আর রাসূলের বাহ্যিক অবয়ব কখনো এক নয়। আরে আমি আপনার ঘ্রাণ তো আপনার স্ত্রীও গ্রহণ করতে পারে না। যদি আপনি কখনো ঘেমে যান, আপনার শরীর দিয়ে দুর্গন্ধ চলে আসে, আপনার স্ত্রী আপনাকে দূরে সরিয়ে দেয়। আপনি কোথায় আর আমার রাসূল কোথায়? সুবহানাল্লাহ। রাসূল যে গলি দিয়ে যেতেন সেই গলি সুগন্ধিময় হয়ে যেত, আর আপনি যে গলি দিয়ে যাই সেই গলি দুর্গন্ধময় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্য ছিলেন, আল্লাহ পাকের রসুল ছিলেন, নবী ছিলেন, গোটা জাতির একমাত্র যে পথ প্রদর্শক তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে সকল দিক দিয়ে এক্সট্রা বৈশিষ্ট্য, ভিন্নতা দান করেছেন, আর এটিও ছিল আমার রসুলের একটি অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলাম ভাই, এটি হচ্ছে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ভালোবাসা। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন, আর সকল ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনেছি, হয়তো এই অনুষ্ঠানের বরকতে আপনাদের কিছুটা ধারণা হয়েছে যে আমার ঘাম আর রাসূলের ঘাম কত পার্থক্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।